কমিটিকে আশ্বস্ত করতে চাই, ওনারা আমাকে বলেছেন কোনো দল বেদল পক্ষে বিপক্ষে বলার দরকার নাই, পীর সাহেব আকিদা সুন্নি ওয়াহাবি এগুলো পক্ষে বিপক্ষে বলার দরকার নাই। আমি বলেছি বাজান কোনো টেনশনের কারণ নাই, শুধু স্টেজে সময় মতো উঠান। আমি ছোট্ট সাইদি কিসের থেকে কথা বলবো? কথা কয় না, কিসের থেকে? আমি আশ্বস্ত করেছি শুধু আপনার শেরপুরে নয়, গোটা বাংলাদেশের যতগুলো জেলা ঘুরতেছি একই কথা বলতেছি। আল্লাহর কোরআনের কথা ছোট্ট সাইদি বলতে গিয়া যদি আওয়ামী লীগের বিরুদ্ধে যায়, বিএনপির বিরুদ্ধে যায়, জামাতের বিরুদ্ধে যায়, হেফাজত তাবলীগ পাবলিক চরমোনাই এনসিপির বিরুদ্ধে যায়, স্বয়ং যদি আমার বাবার বিরুদ্ধেও যায়, ছোট্ট সাইদি কোরআনের কথা গোপন করতে রাজি নয়। কথা কোন ঠিক কিনা? আমার সঙ্গে একমত? আরো জোরে একমত? আমরা মুসলমান বেলালের উত্তরসূরি, আমরা মুসলমান খাব্বাবের উত্তরসূরি, আমরা মুসলমান খুবাইবের উত্তরসূরি। কোরআন সুন্নাহর জন্য জীবন দিব, কোরআন সুন্নাহর জন্য রক্ত দিব, কোরআন সুন্নাহর জন্য ফাঁসি রচিতে ঝুলব। জালেম কুফফার স্বৈরাচারদের কাছে মাথা নত করা যাবে না। কতক্ষণ ঠিক কিনা? এখনো সময় আছে, স্পষ্ট ভাষায় উদাত্ত আহ্বান জানায় আলেম ওলামা, আপনারা এক কাতারে আসেন, এক মঞ্চে এসে যান। কোরআন সুন্নাহ আল্লাহর জমিনে রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত আল্লাহর আইন চলুক, এটার জন্য কাজ করেন। আপনারা এক হতে প্রস্তুত। সমস্ত বাতিল ভারতের পাঁচটা গোলামরা ধুতি খুলে পালাইতে প্রস্তুত হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? কবি সম্রাট ডক্টর আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলছেন, সাথে যাকার হাত আজল সে তা ইমরোজ সেরাগে মুস্তফা ভি সে শেরারে বুল হাবিজ। সেই যুগের কাফেররা, সেই যুগের বেদিনরা, মুশরিকরা, মুনাফিকরা আল্লাহর দিনকে নির্বাপিত করার জন্য হাজারো ষড়যন্ত্র করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে। আল্লাহর দিন, রসুলের আদর্শ এই জমিন থেকে কিয়ামতের পূর্ব পর্যন্ত কোনো দিন বিনষ্ট করা যাবে না। যিনি টিকায় রাখবেন তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহর কোরআন ডাক দিয়ে বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহর কোরআন বলতেছেন, ইন্না নিশ্চয় আমি আল্লাহ পাক কোরআন নাজিল করেছি, আর এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পাক আমার কুদরতি হাতের উপরে রেখে দিয়েছি। তাহলে কোরআন নাজিল করেছেন কে? আরো জোরে বলেন। আল্লাহকে জিজ্ঞেস করবো, আল্লাহ তুমি যেহেতু কোরআন নাজিল করেছো, কোরআন অবতীর্ণ করেছো, এটা বুঝতে পারলাম। এবার তোমার কোরআনকে নাজিল করার একটা উদ্দেশ্য আছে না নাই? আরো জোরে বলেন। সূরা ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহর কোরআন বলছেন, আমি রব কোরআন নাজিল করবার একটাই উদ্দেশ্য নবীজির প্রতি নাজিল করেছি। সেই নাজিলের উদ্দেশ্য হলো সমস্ত মানুষগুলোকে কোরআন যদি রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত সেটিং দিতে পারে, এই সেটিং দেওয়ার মাধ্যমে আমি রব ডাক দিয়ে জানা দিলাম সমস্ত অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, পাপাচারের পথ থেকে, সুদ ঘুষ অন্যায়ের পথ থেকে আমি রব নূরের পথ, হেদায়েতের পথে নিয়ে আসবো। পড়েন না সুবহানাল্লাহ। তাহলে বলেন তো কোরআন নাজিলের উদ্দেশ্য কয়টি? কথা কয় না, আরো জোরে বলেন। আল্লাহ বলছেন কোরআন নাজিলের উদ্দেশ্য হলো একটি, সেই উদ্দেশ্য হলো জুলুমাতের পথ থেকে আল্লাহ পাক বলছেন নূরের পথ, হেদায়েতের পথ, ইসলামের পথে নিয়ে আসবো। পড়েন না সুবহানাল্লাহ।
আমার দেশ স্বাধীনতার পর থেকে আল্লাহর কোরআনের আয়াতের কোনো আইন কি সংবিধানে গেছে? কথা গণ গেছে? তাহলে যায়নি। সংবিধানে না যাবার কারণে আমার দেশে যত তন্ত্র মন্ত্র সব দেখা শেষ। তাই তো দেখা যায় স্বাধীনতার 50 বছর পার হয়ে যায়, বাংলার জমিনে কেউ শান্তি নিয়ে আসতে পারেনি। কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর কোরআনকে সংসদে না নেওয়া যায়, আর যত তন্ত্র মন্ত্র দেয়া বাংলার জমিনে সংসদ পরিচালনা করুক না কেন, আর শান্তি নিয়ে আসতে চাক না কেন, আল্লাহর কোরআন ব্যতীত কোনো ধর্ম, কোনো দল, কোনো মত আল্লাহর কোরআন ব্যতীত শান্তি এনে দেওয়া সম্ভব নয়। আমার দেশে যদি শান্তি নিয়ে আসতে চান, ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত যদি শান্তির সমাজ গঠন করতে চান, আল কোরআনের সংসদ ব্যতীত অন্য কোন সিস্টেমে বাংলার জমিনে শান্তি আনা সম্ভব না। বাংলার জমিনে কোরআনের সংসদ হোক, আল্লাহর জমিনে চোরের বিরুদ্ধে আইন হোক, মদের বিরুদ্ধে আইন হোক, ধর্ষক খুনির বিরুদ্ধে আইন হোক। কারা কারা চান দুহাত তুলে মালিকরে দেখা। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, সব নেতা নেত্রীরা শান্তির বাণী শুনিয়েছে, শান্তির কথা শুনিয়েছে, কেউ শান্তি এনে দিতে পারে নাই। যেই নেতারা যেই দল মত ক্ষমতায় এসেছে, ইসলামকে ফাঁসির রশিতে ঝুলিয়েছে, ইসলামকে মামুর বাড়ি দিল্লিতে পাঠানোর চেষ্টা করেছে, জব্দ করার চেষ্টা করেছে, মাটির নিচে পুঁতে রাখতে চেষ্টা করেছে। তাই তো দেখা যায় ইসলাম ছিল আমার আল্লাহর কাছে, ইসলাম আমার আল্লাহর কোরআনে আছে, ধর্মে আছে, বাংলার জমিনে শান্তিও সেই জন্য খুঁজে পাওয়া যায় না। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আল্লাহ বলে যারা জাতির ক্ষমতার নেতৃত্ব পেয়ে যাবে, যারা নেতা হবে, দেশের দায়িত্ব, দশের দায়িত্ব, জমিনের দায়িত্ব পাবে, তারা 4টি কাজ করবে। কয়টি? আরো জোরে বলেন। সূরা হজ উল্টা আর সিধাটা আপনাদেরকে বুঝাই দিয়ে যাচ্ছি। 1 নম্বর হলো ক্ষমতার মসনদে নেতৃত্ব পাওয়ার পরে সংসদে বিল পাশ করবে, মুসলমানের জন্য 56,000 বর্গ মাইল বাংলাদেশ, মুসলমানদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হলো। কথা কোন ঠিক কিনা? নামাজ ফরজ করা হোক, আইনটা চান কি চান না? স্যার কিন্তু অনেক কিছু জানে, একটা ভাত টিপলেই বোঝা যায় ভাত হয়েছে নাকি। স্যার এই আয়াত কোরআনে আছে না নাই? সূরা হজ। আল্লাহ বলছেন যারা জাতির নেতৃত্ব, ক্ষমতার নেতৃত্ব পাবে, দেশের দায়িত্ব পাবে, সরকার প্রধান হবে, সরকার গঠন করবে, 1 নম্বর দায়িত্ব কর্মসূচি হলো ওই ভালো মানুষ ক্ষমতার মসনদে গেলে নামাজের বিল পাশ করবে। কিসের বিল? 2 নম্বরে যাকাতের বিল, 3 নম্বরে সৎ কাজের আদেশ, 4 নম্বরে অসৎ কাজের নিষেধ। এই 4টি কাজ যদি কেউ করতে পারে, আল্লাহ বলেছেন এই ব্যক্তিরা হলো ইমানদার মুমিন, ভালো মানুষ। কথা কোন ঠিক কিনা? নামাজের বিল মুসলমানদের দেশে পাশ হোক, চান কি চান না? আরো জোরে কোন চান কি চান না? যদি নামাজি ব্যক্তি, আপনি যদি নামাজের বিল যদি পাশ করতে চান, আল্লাহর কসম করে বলছি, নামাজ পড়া কোনো দলের নামাজ নয়, নামাজ পড়া সমস্ত মুসলমানের জন্য ফরজ। নামাজের বিল পাশ হোক, আমরা চাই কি চাই না? লিল্লাহে তাকবীর। দেশে উল্টা চলতেছে না সিধা চলতেছে? আরো জোরে কোন। এইবার আপনারা আসেন, আমার দেশে সুদ আছে না যাকাত বেশি? কথা কয় না। সুদ বেশি না যাকাত বেশি? বলবেন ছোট্ট মানুষ, গাইবান্ধা থেকে এসেছেন, সুদের বিরুদ্ধে কথা বলতেছেন, দলিল দেন। আল্লাহ পাক কোরআন বলতেছে আহাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ বলছেন
যে আমি তোমাদের জন্য ব্যবসা বাণিজ্যকে হালাল করে দিলাম, আর সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাকে আমি রব তোমাদের জন্য চিরদিনের জন্য হারাম করে দিলাম। এবার আপনারা সুদ চান না যাকাত চান? আরো জোরে কোন। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এবার দলিল কোথায় নেবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলছেন তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বাহির করা হয়েছে। এইবার তোমাদের কাজ হবে তিনটা। আল্লাহ তাআলা বলছেন, তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করবে তারা, যারা ভালো মানুষ হবে, যারা খয়রা উম্মাত হবে। তাদের এক নম্বর বৈশিষ্ট্য হলো ভালো কাজের আঞ্জাম দেবে, অসৎ কাজের নিষেধ করবে, আর পুরাপুরি ঈমান আনবে কার উপরে? আরো জোরে কোন, আরো জোরে কোন। যারা রবের প্রতি ঈমান আনে, দুনিয়ার কোনো স্বৈরাচার জালেমদের কাছে মাথা নত তারা করে না। বেগম জিয়া তার দৃষ্টান্ত, দলের জন্য, দেশের মানুষের জন্য নিজের জীবন পর্যন্ত দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, স্বামী হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, জেলখানা থাকায় অবস্থায় নিজের মাকে পর্যন্ত হারিয়েছেন। দেশের মাটি, দেশের জনগণকে ছেড়ে যায়নি। তাই তো প্রমাণ করেছেন, এক মার জন্য বাংলাদেশের কোটি কোটি জনতা জানাজায় উপস্থিত হয়েছে, তার জন্য দোয়া করেছে। আমার দেশে আর একটাও মা ছিল, দেখা গিয়েছে ফাঁসির রায় হবার পরে রাস্তায় একটা কুকুর পর্যন্ত জীবন দেয়নি। তাদের বানানো মিথ্যা ট্রাইব্যুনালে আলেমদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, বিএনপির নেতাদের ফাঁসিতে ঝুলানো হয়েছে, কিন্তু আল্লাহ জানিয়ে দিয়েছে, বন্ধুরে জেনে নিয়ে যাও, শুনে নিয়ে যাও, যে ট্রাইব্যুনাল তৈরি করে নিরপরাধ মানুষগুলোকে হত্যা করেছো, ওই ট্রাইব্যুনাল জীবিত থাকবে, বলবৎ থাকবে। একই ট্রাইব্যুনালে তোমাদের মতো স্বৈরাচার, তোদেরকে সেই গর্তে পড়ে ফাঁসি রশিতে ঝুলতে হবে। কথা কন ঠিক কিনা? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ বড় কৌশলী। আবু জেহেল গর্ত তৈরি করে নবীজিকে দাওয়াত দিয়েছিল, ভাতিজা মোহাম্মদ এই রাস্তা দিয়ে আমার বাড়িতে আসবা দাওয়াত খাইতে। আল্লাহ বুঝালো নবীজি যাওয়া যাবে না, ওই রাস্তায় গর্ত তৈরি করেছে, আপনারে ঝুলাবে, আপনারে গর্তের ভিতরে ফেলে দিবে, ওই রাস্তায় যাওয়া যাবে না। প্রত্যেক দিন সোজা রোড দিয়ে চলেছেন, আজকে বাইপাস রোড দিয়ে যাবেন, ওই রাস্তায় যদি যান আপনাকে মেরে ফেলতে চাই। কথা কন ঠিক কিনা? আল্লাহ বলে, নবীজি চিন্তার কারণ নাই, দুঃখের কারণ নাই, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। দিনের পথে, কোরআনের পথে, ইসলামের পথে, হকের পথে থাকতে গিয়া যত বিপদ আসুক না কেন, মানুষের সব বিপদ আপদ থেকে, ষড়যন্ত্রের জাল থেকে আমি আল্লাহ পাক আমার কুদরত দিয়ে আপনাকে হেফাজত করব। আল্লাহ যেন কবুল করে, পড়ে না আমিন। আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আয়াতটি কোন সূরা থেকে তেলাওয়াত করেছিলাম বলেন তো? সূরা ফাতিহা থেকে। নবীজির একটি হাদিস পড়েছিলাম। আমি হাদিসের দিকে যে আমি আয়াতের দিকে টাচ দিচ্ছি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দেন। নবীজির জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি বিশ্ব নবীজির পাক জবান দ্বারা শুনেছি, নবীজি ইরশাদ করেছেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। নবীজির সাহাবী, নবীজির জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইউশিকু আইয়াতি আলান নাসি জামান, এমন একটা যুগ আসবে, এমন একটা জামানা আসবে অচিরে, যেই জামানায়, যেই যুগে
যেই সময়ে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের নাম থাকবে কিন্তু ইসলামের কোনো আইন কানুন থাকবে না। আমাদের ধর্ম ঠিকই কিন্তু ইসলাম, কিন্তু ইসলামের কোনো কিন্তু অনুশাসন নাই, কথা কোন ঠিক কিনা? নবীজি বলছেন ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআন থাকবে, কোরআনের পাতায় পাতায় অক্ষরে লেখা থাকবে, কিন্তু আল কোরআনের কোন আইন কানুন বিধিবিধান মানুষের রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? তৃতীয় নম্বরে মাসাজিদুহুম আমিরাতুন, মসজিদ বড় বড় করে তৈরি করার জন্য প্রতিযোগিতা করবে, মসজিদগুলো বিশাল বড় মসজিদ হবে। ওয়াহিয়া খরাবুম মিনাল হুদা, মসজিদগুলোতে কোনো হেদায়েত থাকবে, কথা কোনো হেদায়েত থাকবে? মসজিদ হবে বিশাল চাকচিক্য অট্টালিকাপূর্ণ, কিন্তু এই মসজিদে ইমাম সাহেবরা বয়ান করবে, এই বয়ানের মাধ্যমে মুসল্লিদের কোনো উপকার হয় না, কথা কোন ঠিক কিনা? 4 নম্বরে নবীজি বলছেন উলামাউহুম শাররুন, এই পৃথিবীতে এক শ্রেণীর আলেমরা থাকবে, যে আলেমরা আসমানের নিচে জমিনের উপরে সব চাইতে নিকৃষ্ট হবে, কথা কোন ঠিক কিনা? এরকম ভালো আলেম খারাপ আলেম আছে না নাই? কথা বলা লাগবে, আছে না নাই? এক আলেম হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি ওলি মানুষ ফাঁসির রশিতে ঝোলে ইনজেকশন পুশ করে মারে, আর একদল আলেম দেখা যায় বাজারে বাজারে ক্ষমতার লোভে মিষ্টি বিতরণ করে। এরা আলেম নয়, এরা আলেম নামের জালালদের জালেমদের ভারতের পা চাটা গোলা, ঠিক কিনা? এইরকম আলেম আমার দেশে আছে না নাই? আরো জোরে জবাব দেন, আছে না নাই? দিনের জন্য, ইসলামের জন্য, কোরআন সুন্নাহর জন্য কোনো ত্যাগ কুরবানি করতে পারে না, সামান্য দেশ দুনিয়ার সামান্য অর্থের লোভে জালেম বাতিলদের কাছে বিক্রি হয়ে যায়, আছে না নাই? আল্লামা সাঈদীর বিরুদ্ধে যিনি ফাঁসির জন্য কথা বলেছিলেন, তিনি নাকি ধর্মের বিরুদ্ধে কথা বলেন মামলা করেছিল মাইজ ভান্ডারের এক শয়তান, ঠিক কিনা? আরো জোরে কোন? তিনি যদি কেস না করতো, মামলা না করতো, আল্লামা কোরআনের পাখিকে হয়তো ইনজেকশন পুশ করে তারা বিদায় করতে পারত না। গভীর মনোযোগ দেন, কোরআনের পাখি বলবেন হুজুর কোরআনের মাহফিলে এসে আপনি আল্লামা সাঈদীর কথা কেন বলতেছেন? এই পৃথিবীতে কিছু কিছু মানুষ তাদের আমল, তাদের কথাবার্তা, উঠা বসা, চাল চলন কোরআন সুন্নাহর সঙ্গে লেগে থাকবার কারণে কিছু কিছু মানুষ কোনো দলের হয় না, কিছু কিছু মানুষ সারা বিশ্বের মুসলমানদের নেতা হয়ে যায়। আল্লামা সাঈদীও কোনো দলের ছিল না, আল্লামা সাঈদী ছিল মুসলিম উম্মার জন্য একটি নেতা, কথা কোন ঠিক কিনা? কিছুক্ষণ আগে স্যার বলে গেলেন বেগম জিয়ার খাটনি, বেগম জিয়ার লাশ, 3 জন আলেমী দিন বাংলাদেশের আলেমরা কাঁধে নিয়েছে, আল্লাহু আকবার কোন? এটাই আলেমদের প্রতি ভালোবাসা। কারণ নবীজি বলেছেন কোন আলেমান তোমরা আলেম হও, না হলে তোমরা আলেমের ছাত্র হও, না হইলে আলেমের কথাবার্তা শোনো, আলেমকে মোহাব্বত করো। 5 নম্বরে যেও না, 5 নম্বরে যদি চলে যাও ধ্বংসে নিপতিত হওয়া লাগবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য তিনি আলেমদের মোহাব্বত করতেন, ভালোবাসতেন, যার জন্যই দেখা গেছে তার বিদায়ের শেষ সময়ে বাংলাদেশের নাম করা 3 জন স্টারওয়ালা তারকা আলেমরা তার খাটনিটা কাঁধের উপরে বহন করেছে, কথা কোন ঠিক কিনা? 3 জন আলেমে দিনের ভিতরে 1 নম্বরে যে আলেমে দিন, গোটাল বাংলার জমিন শুধু নয় গোটা পৃথিবীতে পরিচিত মুখ, আল্লামা সাঈদীর পরে যেই মানুষের তাফসীর মাহফিলে সবচাইতে বেশি লোক হয় তিনি আর কেউ নয়, যুবকদের আইডল, কোরআনের পাখি আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি। দ্বিতীয় নম্বরে শায়েখ আহমদুল্লাহ, আল্লাহু আকবার কোন? তৃতীয় নম্বরে একজন আলেমে দ্বীন,
জালেমের কারাগারে যিনি অনেক দিন পর্যন্ত ছিলেন, সিংহের মতো তার গর্জন, বাঘের মতো তার চেহারা, দেখলেই বোঝা যায় শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস তিনি আর কেউ নয়, আল্লামা মামুনুল হক। আল্লাহু আকবার কোন। মুসলমান ভাইরা আমার, এই জন্য কলিজার প্রিয় মুফাসসির যার নামে আমার নাম, মোটেও আমার কোনো যোগ্যতা তার সঙ্গে আমার নাই, তার পশমেরও যোগ্যতা আমার নাই। ছোট্ট একটা কাহিনী বলে যাই। গত 2 বছর আগে আমার ছোট্ট খালামণিকে উমরা হজ করানোর জন্য আমি এয়ারপোর্ট পর্যন্ত রাখতে গেলাম। ঢাকায় একজন বিজ্ঞ আলেম দ্বীনের সঙ্গে আমার দেখা হলো। তিনি আল্লামা সাঈদীর প্রতিষ্ঠিত মাদ্রাসা খুলনা সিদ্দিকিয়া দারুল উলুম কামিল মাদ্রাসা থেকে পড়াশোনা করেছেন। সেই জায়গায় তিনি হেফজ করেছেন, হাফেজ হয়েছেন। আল্লামা সাঈদীর হাতে হাফেজ হবার পর স্টেজের ভিতরে পাগড়ি পরেছেন। আল্লাহু আকবার কর। আল্লামা সাঈদীর 3টি ওসিয়ত ছিল, 3টি উদ্দেশ্য ছিল, 3টি ইচ্ছা ছিল। আল্লামা সাঈদীর 3টি ইচ্ছা ছিল। তিনি যদি জেলখানা থেকে বাহির হইতে পারে, 3টা ইচ্ছা হলো, 1 নম্বরে ইচ্ছা আল্লাহর কাবার তাওয়াফ করবে, নবীজির মক্কা নবীজির মদিনা শরীফে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিবে। 2 নম্বরে তাফসীরুল কোরআন ময়দানে তিনি 50টি বছর খেদমত করেছেন। কোরআনের পাখি আল্লামা সাঈদীর আশা আকাঙ্ক্ষা ছিল তাফসীর ময়দানে জনগণের সামনে আর একবার হৃদয় খুলে তাফসীর করবে। 3 নাম্বার তার যে ইচ্ছা ছিল, সেই ইচ্ছা হলো তার প্রতিষ্ঠিত মাদ্রাসা খুলনা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার পাশে তাকে দাফন করা হবে। আল্লাহু আকবার কোন। বলেন তো, মৃত্যু ব্যক্তিদের ওসিয়ত পূর্ণ করা দরকার না অদরকার? নবীজির আদেশ আছে না নাই? নবীজির আদেশ, মৃত্যু ব্যক্তিদের ওসিয়ত তোমরা পূরণ করবা। হৃদয়ের কান দ্বারা শুনে নিয়ে যান। জীবনে বহু আলোচনা শুনেছেন। আমি হয়তো আপনার ছোট্ট সন্তানের মতো কিংবা আপনার ছাত্র হওয়ারও কোনো যোগ্যতা রাখি না। রবের রহমত, আপনাদের দোয়ার কারণে হয়তো কথাটা বলতে পারতেছি। কোরআনের পাখি আল্লামা সাঈদীকে যখন ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় করে দিল, খুলনা সিদ্দিকিয়া খুলনা এলাকাতে কিছু স্বৈরাচারের উত্তরসূরিরা, পতিতালয়ে জন্ম নিকৃষ্ট মায়ের নিকৃষ্ট সন্তানেরা হাতের ওপরে মশাল নিয়ে দাঁড়ায় গেল। রাজাকারের দাপন খুলনার জমিনে হবে না। আপনারা জবাব দেন, আল্লামা সাঈদী কি রাজাকার ছিল? আরো জোরে বলেন, চিৎকার মেরে জবাব দেন, রবকে সাক্ষী রেখে জবাব দেন, আল্লামা সাঈদী কি রাজাকার ছিল? তিনি স্পষ্ট করে বলেছিলেন, শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারই নয়, আমি সাঈদীকে রাজাকার বলতে পারে। কথা কোন ঠিক কিনা? তিনি বলেছিলেন, কেউ যদি রাজাকার প্রমাণ করতে পারে 10 লক্ষ টাকার মানহানি মামলা দায়ের করব। কথা কোন ঠিক কিনা? অনেক দিন পার হয়ে গেছে, আল্লামা সাঈদীর বিরুদ্ধে তিনি যে রাজাকার ছিল এইটা প্রমাণ করতে পারেনি। আল্লামা সাঈদীকে যখন ইনজেকশন পুশ করে মারা হলো, খুলনাতে একদল জারুর সন্তানরা হাতের উপরে মশাল নিয়ে দাঁড়ায় গেল। রাজাকারের দাফন খুলনায় হবে না। পরবর্তীতে খুলনায় আল্লামা সাঈদীর দাফন হলো না। পিরোজপুর আল্লামা সাঈদী ফাউন্ডেশনের পাশে রাস্তার পাশে তাকে কবরস্থানে তাকে দাফন করা হলো। আপনারা শুনে নিয়ে যান ভাইরা, আল্লামা সাঈদীর ওসিয়ত যারা পূর্ণ হতে দেন নাই, যে জায়গায় তার দাপন হওয়ার কথা ছিল দাপন হতে দেন নাই, আপনারা স্পষ্ট করে শুনে নিয়ে যান। সময় হয়তো এমন আসবে, আল্লামা সাঈদীকে যারা খুলনায় দাপন হতে দিলেন না, তোদের কবর বাংলার জমিনেও হয়তো হবে না। কথা কন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ঢাকায় একজন হুজুরের সঙ্গে আমার দেখা হলো। হুজুরকে ডাক দিয়ে বললাম, হুজুর ঢাকা সিটি সেন্টার 29 তলায় আমি নামাজ আদায় করলাম মাগরিবের। নামাজ আদায় করবার পরে হুজুরকে ডাক দিয়ে বলতেছে, হুজুর সদর গাইবান্ধা থেকে ঢাকা পর্যন্ত এসেছি, শুনেছি আপনি সাঈদী সাহেবের মাদ্রাসার ছাত্র ছিলেন, তার সম্পর্কে আপনি কিছু কথা বলেন, যেই কথাগুলো জাতির উদ্দেশ্যে ময়দানে আমি বলতে পারবো। তিনি ডাক দিয়ে বললেন, ওরে গাইবান্ধার ছোট্ট সাঈদী রে,
শুনে নিয়ে যাও, জেনে নিয়ে যাও। আল্লামা সাঈদীর একজন শিক্ষক ছিলেন, তার নাম হলো আব্দুল মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব। আল্লাহু আকবার কোন। আল্লামা সাঈদী যখন ছোট্ট মানুষ ছিলেন, মক্তবে পড়াশোনা করত। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা রুমে আমাদের সঙ্গে দেখা করেছে, খেদমত করেছে। আল্লামা সাঈদী যখন ছোট্ট বাচ্চা ছিল, মাদ্রাসায় একদিন সকালবেলা ফজরের নামাজ পড়বার পরে আল্লামা সাঈদীর বাবা হযরত মাওলানা ইউসুফ নিজামী রহমাতুল্লাহ আলাইহি আর আল্লামা সাঈদীর মা মুসাম্মাদ গুলনাহার সাঈদী রহমাতুল্লাহ আলাইহা হুজুরের কাছে মাদ্রাসায় মক্তবখানায় হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। হাজির হওয়ার পরে সাঈদী সাহেবের হুজুরের কাছে ডাকতে বলতেছে, হুজুর আজকে ঘুমের ঘরে ফজরের নামাজের পূর্বে এমন একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নের ব্যাখ্যা নেওয়ার জন্য আপনি হুজুর আপনার কাছে আগমন করেছি। আল্লামা সাঈদীর হুজুর ডাক দিয়ে বলতেছেন, সাঈদীর বাবা আপনি কি স্বপ্ন দেখেছেন একটু বলে দেন। সাঈদীর বাবা ডাক দিয়ে বলতেছে, হুজুর আজকে ঘুমের ঘরে তাকায়া দেখি আপনার ছোট্ট ছাত্র, ছোট্ট আমাদের সন্তান সাঈদী হাজার হাজার মানুষের সামনে আল্লাহর কোরআনের তাফসীর করতেছে। সাঈদীর হুজুর ডাক দিয়ে বলতেছেন, ওগো সাঈদীর মা আপনি কি স্বপ্ন দেখেছেন ঘুমের ঘরের ভিতরে জানায়া দেন। সাঈদীর মা তখন ডাক দিয়ে বলতেছে, হুজুর ছোট্ট সাঈদীর বাবা ঘুমের ঘরে স্বপ্নের ভিতরে যেই স্বপ্ন দেখেছে, আমি সাঈদীর মা ঘুমের ঘরের ভিতরে একই স্বপ্ন দেখেছি। সাঈদী সাহেবের হুজুর ডাক দিয়ে বলতেছে, ওগো সাঈদীর বাবা, ওগো সাঈদীর মা মন খারাপ করবেন না, হৃদয়টুকু প্রশস্ত করে নিয়ে যান। আমি সাঈদীর হুজুর ডাক দিয়ে বলতেছি, আমি একটা আলাদা চক্ষু দ্বারা অবলোকন করতেছি, অন্তরের চোখ খুলে দেখতেছি এই ছোট্ট সাঈদী একদিন বড় হয়ে যাবে, বাংলার জমিনে শুধু নয় গোটা পৃথিবীর মানুষের হৃদয় অর্জন করে ফেলবে, লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তবৃন্দ তৈরি করবে। আমি হুজুর লক্ষ্য করে দেখতেছি আল্লামা সাঈদী একদিন কোরআনের পাখি হয়ে যাবে। কোরআনের কথা বলতে গিয়া হাজারো শত শত মুসলিম এই ছোট্ট সাঈদীর হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। তাই তো লক্ষ্য করে দেখেছি বাবা মার দোয়া, হুজুরের দোয়া, বাবা মার স্বপ্ন কাজে লেগে গেছে, কবুল হয়ে গেছে। আল্লামা সাঈদীর একটা স্টেজে কোরআনের কথা বলবার কারণে তাফসীর শুনে শত শত মুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে। কথা কোন ঠিক কিনা? দুঃখজনক ব্যাপার হলেও সত্য, মুসলমানদের দেশে মুসলমানদের কলিজার নয়নমণি আল্লামা সাঈদীকে ভারতের প্রেসক্রিপশনে যখন হত্যা করলো, ভারত যখন চাইলো বুবুজান ক্ষমতায় যদি টিকে থাকতে চান, হয়তো ক্ষমতায় থাকার বেশি দিন সম্ভব হবে না, এই ব্যক্তিটারে যদি মেরে ফেলেন না পারেন, দুনিয়া থেকে যদি বিদায় করতে না পারেন, আগামী এমন একটা দিন আসতেছে আল্লামা সাঈদী হয়তো বেঁচে থাকলে বাংলার জমিনের রাষ্ট্রপতি হতো। তাই তো আল্লামা সাঈদীকে জালেমদের পরামর্শে ভারতের প্রেসক্রিপশনে ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় করে দিল। আল্লাহ ক্ষমতা বুঝালো 14 আগস্ট সোমবারের দিন দুনিয়া থেকে যখন তারে বিদায় করে দেওয়া হয়েছে, পেতনির বাচ্চা পেতনি দীর্ঘ 1 বছর ফুললি ক্ষমতার মসনদে টিকে থাকতে পারেনি। আল্লামা সাঈদীর হত্যাকারীর পিছনে, হত্যার পিছনে যেই যেই শয়তানরা জড়িত ছিল, পাক্কা পাক্কা শয়তানরা জড়িত ছিল, আল্লামা সাঈদীর খুনিদের বিচার বাংলার আদালতে হোক, ফাঁসি রুজতে ঝুলানো হোক, কারা কারা চান দুহাত তুলে মালিক রে দেখা। লিল্লাহে তাকবীর, আর লিল্লাহে তাকবীর। সাঈদীর খুনিদের হত্যাকারীদের বিচার আগামী সংসদ নির্বাচনে পরে যারাই ক্ষমতার মসনদে আসবেন, পাক্কা পাক্কা শয়তানদের ধরে ধরে বাংলার আদালতে ফাঁসি রশিতে ঝুলাতে হবে। কথা কোন ঠিক কিনা? কোন সূরা তেলাওয়াত করেছি? আরো জোরে। সূরার সিরিয়াল অনুসারে, ক্রমিক অনুসারে সূরা ফাতিহা কয় নাম্বার? কথা কোন কয় নাম্বার? 1 নাম্বার। এখন বলেন হুজুর কোরআনের ভিতরে
তো আমরা শুনেছি সূরা আলাক প্রথম নাজিল হয়েছে। কোন সূরা? হ্যাঁ, সূরা আলাকের 5টি আয়াত নাজিল হয়েছে। প্রথম কয়টি? কথা বলেন, কয়টি? 5টি। কিন্তু সিরিয়ালের দিক থেকে, কোরআন শরীফ সাজানোর দিক থেকে 1 নম্বর সূরার নাম কি? ফাতিহা। আরো জোরে, সূরার নাম কি? ফাতিহা। কেন হলো? ফাতিহা শব্দের অর্থ হচ্ছে আরম্ভ করা, খুলে ফেলা। হ্যাঁ, আরম্ভ করা, খুলে ফেলা, শুরু করা, সূচনা করা। আল্লাহু আকবার কোন। সূরা ফাতিহার নাম এসেছে 55টি। 50 থেকে, কথা বলা লাগবে, আলোচনা বুঝতে হবে। সময় পাইলে সুন্দর করে 2 ঘন্টা আলোচনা করতাম। সূরা ফাতিহার কয়টি নাম এসেছে? 50 থেকে 55টি। এতগুলো নাম বলা সম্ভব না, আমি 3টা নাম বলছি। 1 নম্বরে সূরা ফাতিহার নাম হচ্ছে ফাতিহাতুল কিতাব। নাম কি? আরো জোরে কোন। স্যার অনেক আলোচনা জানে, আলহামদুলিল্লাহ। এরকম জ্ঞানী মানুষ থাকলে আলোচনা করতে মজা পাওয়া যায়, ঠিক কিনা? আর জ্ঞানী মানুষ না থেকে অন্য কোনো মানুষ যদি থাকে তাহলে মনে করি হুজুর মনে দলের দিকে টানতেছে, ঠিক কিনা? 1 নম্বরে সূরা ফাতিহার নাম ফাতিহাতুল কিতাব। 2 নম্বরে সূরা ফাতিহার নাম হলো উম্মুল কিতাব। আল্লাহু আকবার কোন, বা উম্মুল কোরআন। 3 নম্বর হচ্ছে সূরাতুদ দোয়া। সূরাতুদ, আরো জোরে, সূরাতুদ। তাহলে কয়টা নাম বললাম? 1 নম্বরে ফাতিহাতুল কিতাব, 2 নম্বরে হচ্ছে উম্মুল কোরআন, 3 নম্বরে হচ্ছে সূরাতুদ দোয়া। 1 নম্বরে ফাতিহাতুল কিতাব মানে কোন সূরা দিয়ে কোরআন সূচনা? আরো জোরে, কোন সূরা দিয়ে কোরআন সূচনা? ফাতিহা। আলহামদুলিল্লাহ কোন। এই জন্য এই সূরার নাম ফাতিহাতুল কিতাব। 2 নম্বরে উম্মুল কিতাব। এখন বলবেন হুজুর উম্মুল মানে হলো মা, কোরআন মানে হলো কোরআন। উম্মুল কোরআন মানে হলো কোরআনের মা। তার মানে সূরা ফাতিহার পেট থেকে 10 মাস 10 দিন থাকবার পরেও কি কোরআন শরীফ জন্ম নিয়েছে? এমনটি না। উম্মুল মানে কেন্দ্র, উম্মুল মানে নগরী। আলহামদুলিল্লাহ কোন। সূরা ফাতিহাকে যদি আপনি ব্যাখ্যা করেন কোরআন শরীফ হবে, আর কোরআন শরীফকে যদি সামারাইজ করেন সূরা ফাতিহা হয়ে যাবে। আল্লাহু আকবার কোন। 3 নম্বরে সূরাতুদ দোয়া। নামাজ শেষ করার পরে কোনো দোয়াই যদি আপনি না করেন, হাত তুলে যে মুনাজাতও যদি আপনি না করেন, সূরা ফাতিহা তেলাওয়াত করবেন, আপনার জন্য দোয়া হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? সূরা ফাতিহার আলোচনা। এইবার সূরা ফাতিহার আয়াত কয়টি? কথা কোন। আয়াত কয়টি? কয়টি? সারা জীবন নামাজ পড়লাম, সূরা ফাতিহা সম্পর্কে না জানি তাহলে হলো? এক মহিলা মা বোন, হিন্দু মানুষ, মসজিদের ধার দিয়ে প্রত্যেক দিন যায়। তো ইমাম সাহেব পড়ে সামি আল্লাহু লিমান হামিদা। কি পড়ে? একদিন এক মুসল্লিকে জিজ্ঞেস করছে, ভাইজান তোমরা যে প্রতিদিন নামাজ পড়ো, তে সামি আল্লাহু লিমান হামিদা, হামিদা এটা কার নাম, কার মেয়ে? মুসল্লি ডাক দা বলছে, হিন্দু মা কাকি, সারা জীবন তো নামাজ পড়লাম, কিন্তু হামিদা যে কোন পাড়ার কার মেয়ে এটা তো আমি জানি না। এটা কি কোনো মানুষের নাম? সামি আল্লাহু লিমান হামিদা মানে যে রব আমার কথা, আমার প্রশংসা শুনতেছেন তিনি কে? এটা কোনো মহিলার নাম নয়। তবে হামিদা নামের মহিলা মা বোন আছে না নাই? আছে, আলহামদুলিল্লাহ কোন। এইবার সূরা ফাতিহার আয়াত কয়টি? আরো জোরে, কয়টি? 7টি। সপ্তাহে কয়দিন এক সপ্তাহ হয়? মিল আছে না নাই? আলহামদুলিল্লাহ কোন। এইবার একটি আয়াত তেলাওয়াত করেছি। কোন আয়াত? বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমানতু বিল্লাহ। আল্লাহ তাআলার কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিলাম, আল্লাহর নামে শুরু করলাম। আল্লাহ তাআলার কাছে আমরা এখন দোয়া করতেছি। কি করতেছি? কথা কোন। কি করতেছি? আলোচনাটুকু শুনে যান, ইনশাআল্লাহ কিছুটা বুঝবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দেন। বান্দা যখন নামাজ আদায় করবার জন্য সালাতে দাঁড়িয়ে গেল, নামাজে যখন দাঁড়িয়ে গেল, কিসে দাঁড়িয়ে গেল? আরো জোরে বলেন। নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে কোন। নামাজ পড়ার দরকার আছে। এইবার বান্দা বান্দি যখন নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেছে, আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার চাইতে পাপী কেউ নাই, আমি তোমার গোলাম। দেখো না গোলামের বেশে হাতটুকু নাভির কাছে কিংবা বুকের কাছে দিয়া, যে যেখানে বাঁধেন সেখানে দিয়া তোমার কাছে আমি রব দাঁড়ায়, তোমার কাছে আমি বান্দা রবের কাছে দাঁড়ায় গেছি। মালিক রে তোমার শুরুতে প্রশংসা করলাম, 2 নম্বরে তোমার রহমান বা
বানালাম, রহিম বানালাম, কিয়ামত দিবসের মালিক বানায় দিলাম। আমি তোমার বান্দা, তোমার গোলাম, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, এবার তোমার ইবাদত বন্দেগী করি। আল্লাহ যেন বুঝালো, বান্দারে তুই এত কিছুর পরিচয় দান করলি, আমার সাহায্য চাস, আমার গোলামি করছিস, এবার তুই আমার কাছে কি চাস একটু জানায় দে, এতগুলো প্রশংসা করার কারণ কি একটু বলে দে। বান্দা যেন নামাজের ভিতরে, সালাতের ভিতরে আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার কাছে কেমনে কি চাইবো আমার তো জানা নাই, আমি মূর্খ মানুষ, জাহেল মানুষ, আমার তো ইলম কালাম বলতে কোনো কিছুই নাই। আল্লাহ গো তুমি জানায়া দাও নামাজের ভিতরে, সালাতের ভিতরে তোমার কাছে কি চাইবো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের ভিতরে, কলবের ভিতরে যেন কোরআনের মাধ্যমে জানায়া দিচ্ছে। কোরআন খুলে তোমরা দেখে যাও, কোরআন খুলে জেনে নিয়ে যাও, নামাজের ভিতরে, সালাতের ভিতরে তুমি আমার কাছে কি চাইবা। এইবার বান্দা যেন আল্লাহর কাছে চাইতেছে, আল্লাহ যেন বান্দাকে শিখাই দিচ্ছে, বান্দারে দুনিয়ার কোনো কিছু তোমার চাওয়ার দরকার নাই, তুমি আমি রবের কাছে হেদায়েত চাও। যেই ব্যক্তি হেদায়েতের রাস্তায় আছে ওই ব্যক্তির দুনিয়ার সব কিছু পেয়ে গেছে। নামাজের ভিতরে, সালাতের ভিতরে আল্লাহর কাছে চেয়ে নিচ্ছে, আল্লাহ তোমার কাছে এবার একটা জিনিস চাই, তুমি যেটা আমাকে শিখায়া দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দা এবার আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার কাছে কোনো কিছু চাই না, তোমার কাছে হেদায়েত চাই। কি চাই? আরো জোরে বলেন। হেদায়েত চাইতে হবে কার কাছে? হেদায়েতের মালিককে। আমরা হুজুর আপনার জন্য দোয়া করতে পারবো, স্বয়ং নবীজি হেদায়েতের মালিক নয়, আমরা দোয়ার এখতিয়ার আছে, কিন্তু হেদায়েতের একচ্ছত্র মালিক যিনি বলেন তো তিনি কে? এইবার ছোট্ট একটা আমল দেওয়া যায়, 5 ওয়াক্ত সালাত যখন শেষ হয়ে যাবে, নামাজ যখন শেষ হয়ে যাবে, আল্লাহর কাছে হেদায়েত চাইবেন, নবী শিখায় দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ শেষ হওয়ার পরে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, হে আমার রব দুনিয়ার কোনো কিছু চাই না, তোমার কাছে হেদায়েতের রাস্তা চাই। বলেন তো হেদায়েত চাইবেন কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক বান্দাকে ইচ্ছা করলে হেদায়েতের ওপরে রাখবো, আর আমি আল্লাহ পাক ইচ্ছা করলে বান্দাগুলোকে, বান্দিগুলোকে হেদায়েত পথ পরিবর্তন করে দিয়া গোমরাহির পথে নিয়ে যাব। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই সকল ব্যক্তিরাই সফল কাম যেই ব্যক্তির রবের হেদায়েতের উপরে থাকে, যেই ব্যক্তিরা আল্লাহর হেদায়েতের উপরে থাকে। তার মানে কোরআন সুন্নাহ দ্বীন ইসলাম আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তার উপরে থাকে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো ওই ব্যক্তিরা হেদায়েতের রাস্তার উপরে রয়েছে। হেদায়েতের মালিককে? আরো জোরে, জোর হলো না? হেদায়েতের মালিক আল্লাহ। প্রশ্ন আসতে পারে, হুজুর হেদায়েতের মালিক যে আল্লাহ, তার প্রমাণ কি? নবীজির আপন চাচা ছিল কি ছিল না? আরো জোরে কোন। আবু জেহেল কিন্তু রক্তের চাচা না, কিন্তু আবু তালিব, আবু লাহাব, আব্বাস ইনারা কিন্তু ছিল নবীজির আপন রক্তের চাচা। কথা কোন ঠিক কিনা? সব চাচাই কিন্তু ইসলামের রাস্তায় আসে নাই, কিছু কিছু চাচা কিন্তু ইসলামে আসে নাই, নবীজির বিরোধিতা করেছে। কথা কোন ঠিক কিনা? আবু তালিব নবীজিকে এত ভালোবাসা বেসেছে, এত মহব্বত করেছে, লাভ করেছে, লাইক করেছে, কিন্তু হেদায়েত লাভ করতে পারে? কথা বলেন, হেদায়েত লাভ করতে পারে? শেষের দিকে নিয়ে আসছে, চিন্তার কারণে। হেদায়েত লাভ করতে পারে? হেদায়েত লাভ করতে পারে নাই। পক্ষান্তরে নবীজির একজন সাহাবী ইসলামের দ্বিতীয় খলিফা হয়েছেন, তার নাম হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজির কল্যাণীতে এসে ইসলামের জন্য, কোরআনের জন্য নিজের জীবন অক্ষ করে দিয়েছে। হযরত উমর মক্কার ভিতরে হুলিয়া জারি হয়ে গেল, আইন জারি হয়ে গেল, যে ব্যক্তি নবী মুহাম্মাদের কল্যাণ এনে দিতে পারবে,
ওই ব্যক্তিকে 100 লানত দেওয়া হবে। কয়শো? আরো জোরে বলেন। আবু জেহেলের দরবার থেকে, সংসদ থেকে আইন পাশ হয়েছে, নবীর কল্লা যেই ব্যক্তি এনে দিতে পারবে, যেই সরকারের পক্ষ থেকে, যেই সংসদে আলেমদেরকে ফাঁসির রায় হয়, বোঝা যায় ওটা আবু জেহেলের তৈরি করা পা চাটা গোলাম। এই চেয়ারে আমি এখন আছে, আমি বক্তা। এই চেয়ারে আগামী বছর যে বসবে সেই বক্তা, এই চেয়ারে যে বসবে সে সভাপতি, এই চেয়ারে যে বসবে সে প্রধান অতিথি। এইবার এই উদাহরণটা এবার মিলায় নেন। আবু জেহেলের কাজ যেই ব্যক্তি করবে সে কেন আবু জেহেল হবে না? কিছু কিছু বাংলার জমিনে আলেম ওলামা যেই সময় ইসলাম প্রতিষ্ঠার দ্বার প্রান্তে চলে গেছে, কিছু কিছু ক্ষমতা লুবি আলেমরা সামান্য ক্ষমতার জন্য ইসলাম বাদ দিয়া জালেমদের সঙ্গে হাত মিলাই, কথা কন ঠিক কিনা? এরা আর কেউ নয়, এরা মুনাফিকের উত্তরসূরি, আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সুলুলের উত্তরসূরি, কথা কন ঠিক কিনা? আমার বন্ধুগণ, হযরত ওমর যখন সংবাদ শুনতে পাইলেন নবী মুহাম্মাদের কল্লা যে ব্যক্তি এনে দিতে পারবে 100 লানত দেওয়া হবে, এবার হযরত ওমর নবীজির কল্লা নেবার জন্য খোলা তরবারি নিয়ে সামনের দিকে অগ্রসর হয়েছে। রাস্তার প্রতিমধ্যে নবীজির একজন সাহাবী যিনি ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু সেটা কেউ জানে না, তিনি গোপন রেখে দিয়েছেন। হযরত ওমরকে জিজ্ঞেস করতেছেন, ওমর ভাই কোথায় যাও রাগান্বিত অবস্থায় খোলা তরবারি নিয়ে? হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, মক্কার ভিতরে আইন জারি হয়েছে, নবী মুহাম্মাদের কল্লা যেই ব্যক্তি এনে দিতে পারবে 100 লানত তাকে উপহার দেওয়া হবে। এইবার সাহাবী ডাক দিয়ে বলতেছে, ওমর ভাই নবী মুহাম্মাদের কল্লা নিবা আর নবীজির তৈরি করা সাহাবীরা কি আঙ্গুল চুষবে? কথা কয় না, আঙ্গুল চুষবে? এটা তো হবে না। নবী মুহাম্মাদের কল্লা নেবা আর নবী মুহাম্মাদের কিছু সাহাবী আছে, সাথী আছে, তারা নিজের জীবন পর্যন্ত দিয়া দিবে, নবীজির গায়ে একটা ফুলের টোকা লাগাইতে দিবে না। হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, ওগো আমার ভাই, তোমার কথাবার্তা শুনে মনে হয় তুমি মুহাম্মাদের দলে চলে গেছো। তিনি কোনো প্রকারে একটু গোপন রাখলেন নিজের কথা। তিনি শেষ পর্যায়ে একটা কথা বলেন, ওমর ভাই আগে নিজের ঘর সামলাও, তারপরে পর সামলাও। ওমর বলতেছে, মাথা নষ্ট, নিজের ঘর সামলাও মানে? বলতেছে, ভাইজান যাওয়া যাবে না, হাত ধরে বলতেছে যাওয়া যাবে না। এই কথার মানে কি তুমি বুঝায় দাও। যে সাহাবী ইসলাম গোপন রেখেছেন ডাক দিয়ে বলতেছেন, ওমর ভাই তুমি নবী মুহাম্মাদের কল্লা নিতে যাবা, তোমার ঘরের ভিতরে তোমার বোন নাম হলো ফাতেমা আর তোমার ভগ্নিপতি হযরতে সাইদ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ঘরের ভিতরে শত্রু আছে না নাই? এইবার হযরত ওমর নবীজিকে হত্যা করতে না গিয়া বোনের বাড়ির দিকে চলে গেলেন। দরজায় যেই ব্যক্তি চলে গেছে, যাবার সঙ্গে সঙ্গে ভিতর থেকে কোরআনের আওয়াজ আসতেছে। উমরের রাগ এখন কমতেছে না আরো বাড়তেছে? আরো জোরে কন। হযরত ওমর তো বলতেছে এই কথা তো সত্যি হয়ে গেছে। দরজায় আঘাত করলেন। ওইদিকে নবীজির সাহাবী যিনি ইসলাম গোপন রেখেছেন নবীজির দরবারে গেলেন। নবীজির দরবারে গিয়ে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য হযরত ওমর কিন্তু আসে নাই, এইবার হযরত ওমর কিন্তু আপনাকে হত্যা করবার জন্য আসতেছে, আপনি সাবধান হয়ে যান, হযরত ওমর কিন্তু আপনার কল্যাণ নিয়ে চলে যাবে। নাউজুবিল্লাহ কন। হযরত ওমর বোনের বাড়ির দরজার সামনে যে আঘাত করেছে, ভিতর থেকে বোন জামাই ভয় খেয়ে গেছে। বোন জামাই যখন ভিতরে লুকাইছে, দরজা খুলে দিবে কে? এক পর্যায়ে নিজের বোন নাম হলো ফাতেমা, দরজাটুকু খুলে দিলেন। খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত ওমর তার বোনকে আগত করা শুরু করলেন, চপেটাঘাত করলেন, থাপ্পড় মারলেন, কুল ঘিসে মারলেন। যখন আঘাত করতে শুরু করে দেয়, এক পর্যায়ে ওমর দেখতে বলতেছে, বোন আমার কালেমা ছেড়ে দাও, নবী মুহাম্মাদের দল ধর্ম ইসলাম ছেড়ে দাও, আর কষ্ট দিব না, মারব না। বোন ফাতেমা ডাক দিয়ে বলতেছে, ইসলামের জন্য জীবন দেব, শহীদ হয়ে যাব, কোন স্বৈরাচার বাতিলদের কাছে মাথা নত করব না। কথা কন ঠিক কিনা? এই জন্য কবি সম্রাট দাবাল রহমাতুল্লাহ আলাইহি বলছেন, এ শাহাদাত গাহে
उल्फत में कदम रखना, ए शहादत गहे उल्फत में कदम रखना, लोग समझना है आशा है मुसलमान होना। একজন মুসলমান শব্দের অর্থ হলো যেই ব্যক্তি কালেমা পড়েছে, ইসলাম গ্রহণ করেছে, এই ব্যক্তি মুসলমান হওয়ার অর্থ হলো শাহাদাতের ময়দানে ঝাঁপিয়ে পড়া। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, উমরের বোন ডাকতে বলতেছে, ভাই আমার যদি শহীদ হয়ে যায়, জীবন যদি চলে যায়, কালেমার পথ ছেড়ে দেব না। হযরত উমরের মনের ভিতরে একটু হৃদয়টা নরম হতে শুরু করলো। বোনের গালের ওপরে যখন আঘাত দিতে শুরু করেছে, গাল থেকে যখন ঝরঝর করে রক্ত বাহির হয়, কলিজার টুকরা বোনের গাল থেকে যখন রক্ত বাহির হয়, হাজারো ভাই হলেও, পাষাণ্য ভাই হলেও মায়া লাগবে কি লাগবে না? কলিজায় দরদ পয়দা হয়ে গেছে। ডাক দে বলতেছে, বোন আমার তুমি কি তেলাওয়াত করতেছে, আমার হাতে দাও। বোন ফাতেমা ডাক দে বলতেছে, ভাইয়া আপনিও অপবিত্র মানুষ, আপনি নাজাসাত অপবিত্র, এইটা আপনাকে ওযুবিহীন ছাড়া ধরা যাবে না, টাচ করা যাবে না। আপনি পবিত্র হয়ে যান, আপনার হাতে সৈফা খানা উঠাইয়া দিব। হযরত ওমর গোসল করে আসলেন, পবিত্র হয়ে গেলেন। পবিত্র হবার পরে হযরত ওমর যখন পবিত্র হয়ে গেলেন, এইবার সহিফা খানা হাতে নিলেন। নেবার পরে সূরা তোহা সামনে পড়ে গেছে। কোন সূরা? আরো জোরে বলেন। তাদের মাতৃভাষা ছিল আরবি। সূরা তোহা যখন নজরে পড়ে গেছে, সূরা তোহা তেলাওয়াত করা শুরু করে দিয়েছেন। তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হযরত ওমর বুঝতেছেন নবীজির কাছে যেই কোরআন নাজিল হয়েছে, যেই যুগে কোরআন নাজিল হয়েছে, যাদের কাছে কোরআন আছে তারা তো বিপদগামী হইতে পারে না। তাদের ভাগ্য তো প্রসন্ন হয়ে যাবে, তাদের ভাগ্য তো খারাপ হতে পারে না, খারাপের পথে থাকতে পারে না। হযরত ওমরের মনটা নরম হয়ে গেল। বোনকে ডাক দেয়া বলতেছে, বোন আমি আর বিধর্মী কাফির মুশরিক কুফার থাকতে চাই না, নবীজির দরবারে যেতে চাই। আল্লাহু আকবার কর। বোনকে সাথে নিয়ে হযরত ওমর যখন নবীজির দরবারে যাবে, সাহাবায়ে কেরাম দেখতেছেন হযরত ওমর আসতেছে। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওমর কিন্তু আপনাকে হত্যা করার জন্য আসতেছে, আমাদের হুকুম দেন হযরত ওমরকে পিটায়া কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দেব। নবীজি বলছেন, সাহাবীরা টেনশন করো না, রাগান্বিত হয় না, হযরত ওমরকে আসতে দাও। হযরত ওমর আজকে আমাকে হত্যা করার জন্য আসেনি, হযরত ওমর কালেমা পড়ে নিজের কল্লাটা ইসলামের জন্য উৎসর্গ করতে এসেছে। নবীজির কাছে চলে আসলেন। আসার পরে নবীজির কাছে আসার পরে নবীজির হাতে হাত রেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালেমা পড়ায় দেন, মুসলমান বানায় দেন। হযরত ওমর এবার কালেমা পড়তেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবীজিকে এবার জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবার জানায় দেন যে ধর্ম ইসলাম গ্রহণ করলাম, এটা কি সত্য ধর্ম? নবীজি বলছেন, অবশ্যই এটা সত্য ধর্ম। এবার হযরত ওমর নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম যদি সত্য ধর্ম হয়, আপনি তাহলে গোপনে দাওয়াত দেন কেন? গোপনে মিছিল করেন কেন? নামাজ আদায় করেন কেন? কাবা চত্বরে মিছিল হবে, কারো কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে না। হযরত ওমর রাসূলকে সঙ্গে করে নিয়ে, সাহাবীদের একটা বহর নিয়ে মিছিলের সামনে নবীজি দাঁড়ায় গেলেন, আর এক পাশে হযরত ওমর দাঁড়ায় গেলেন, পিছনে সাহাবীরা দাঁড়ায় গেলেন। ভিতর থেকে তারা আওয়াজ দেয়, রবের নামে তাকবীর দেয়, লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। মিছিল করতে করতে হযরত ওমরের মিছিলের বাহিনী যখন কাবা চত্বরে গেছে, ওমরের মিছিল দেখে আবু জেহেল বাহিনী গর্ত থেকে উঠে বলে, কার সাহস রে বঙ্গভবনের সামনে মিছিল দেয়? ঠিক কিনা? কার সাহস রে আমাদের অনুমতি ছাড়া, পুলিশের পারমিশন ছাড়া কাবার চত্বরে মিছিল দেয়, গণভবনের সামনে মিছিল দেয়? ঠিক কিনা? কার এত বড় সাহস? মুখ তুলে তাকা দেখে মিছিলের সামনে হযরতে ওমর দাঁড়িয়ে গেছে।
আবু জেহেল বাইরে ডাক দিয়ে বলতেছে, ও নেতাজি, আপনি শুধু হুকুম দেন, বোমা মেরে মিছিল বন্ধ করে দেব। হযরত ওমরকে দেখে আবু জেহেল বলতেছে, আমি উমর সম্পর্কে ভালোই জানি, তোদের কারো যদি পিতামাতার কোল খালি করা লাগে, বউকে যদি বিধবা করানো লাগে, আমি আবু জেহেল আবুল হাকাম মিছিল বন্ধ করতে পারলাম না, তোরা যা, আমি নাকে তেল দিয়ে লেপের তলে ঘুমালাম।